কোনো বান্দা যখন দুনিয়ার মহব্বতে পড়বে, দুনিয়ার মায়া যখন অন্তরে ঢুকাইবেন, রহমতের নবী মায়ার নবী বলেন দুনিয়ার মহব্বত যাদের অন্তরে ঢুকবে, আখেরাতের মহব্বত তাদের অন্তর থেকে বের হয়ে যাবে। এই জন্য বলি রে মুমিন, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দেও, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দেও। যারা দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দিয়েছেন তাদের অন্তরে আখেরাতের মহব্বত ঢুকিয়ে গেছেন। যারা দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করেছেন তাদের অন্তরে নবীর মহব্বত ঢুকিয়ে গেল। যারা দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করেছেন তাদের অন্তরে আমার আল্লাহর মহব্বত ঢুকিয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষকে আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ মনে করেছো এমনি এমনি বানাইছি। না না, এমনি এমনি বানাই নাই। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমার কাছে আসতেই হবে। দুনিয়ার মানুষ এমনি এমনি আমি আল্লাহ বানাই নাই, অনার্থক কিছুই সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহর দরবারে আসতেই হবে। নবীর উম্মতের দল এই জমিনে কত বাহাদুর ছিল, এই জমিনের মধ্যে কত অহংকার ছিল। এই জমিনে কোনো ব্যক্তি যদি জুলুম করে ওই জালেমকে আল্লাহ পছন্দ করেন না। নমরুদ অহংকার করেছিল, নমরুদে ক্ষমতা পাওয়ার আগে অহংকার বেশি করে নাই, অহংকার করে নাই, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে অহংকার করলো, ইসলামের সাথে খারাপ ব্যবহার করলো, নবীর সাথে খারাপ আচরণ করলো, নবীকে কষ্ট দিল, ইসলামকে অবমাননা করলো। নবীর উম্মতের দল, ক্ষমতা পাওয়ার পরে যদি তুমি আল্লাহকে ভুলে যাও, ক্ষমতা পাওয়ার পরে যদি নবীকে ভুলে যাও, ক্ষমতা পাওয়ার পরে যদি ইসলামকে ভুলে যাও, নবীর উম্মতের দল নমরুদের দিকে তাকায়া দেখো। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে নমরুদের কি পরিস্থিতি হয়েছিল। একটা ন্যাংরা মশা দ্বারা নমরুদকে আল্লাহ সাইজ করেছেন। নবীর উম্মত, এই নমরুদকে আল্লাহ সাইজ করেছেন। নমরুদকে আল্লাহ সাইজ করে আল্লাহ দেখায় দিয়েছেন ইতিহাসের মধ্যে, যারা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাবে, নবীকে ভুলে যাবে, নবীকে মানবে না। ইব্রাহিম নবীকে কত কষ্ট দিয়েছেন, ইব্রাহিম নবীকে কত কষ্ট দিলেন, আগুনের মধ্যে পোড়াইলেন। এরপরে আল্লাহ বলেন, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফালাইছেন, আল্লাহ পাক অর্ডার করলেন, আল্লাহ পাক অর্ডার দিয়া বললেন আগুন নমরুদের জন্য, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমের জন্য ঠান্ডা হওয়ার কথা বলতেই আগুনটা ঠান্ডা হয়ে গেল। নবীর উম্মতের দল, ফেরাউনকে আল্লাহ কেমন শাস্তি দিয়েছেন। এই ফেরাউন ক্ষমতা আসার আগে অহংকার করে নাই, ক্ষমতা পাওয়ার পর অহংকার করেছে। ক্ষমতা পাওয়ার পর আল্লাহ দাবি করলো, আল্লাহ দাবি করার কারণে সব মিশরের সব মানুষকে তারা বলল আমি খোদা হিসাবে আমাকে মানো, আমাকে যদি রব হিসাবে না মানো তাহলে তোমাদেরকে কতল করে ফেলব। ফেরাউন অহংকার করেছে, অহংকারের কারণে ফেরাউন ধ্বংস হয়ে গেল।
এই নমরুদে অহংকার করেছিল, নমরুদ ধ্বংস হয়ে গেল। ফেরাউন অহংকার করেছে, ফেরাউন ধ্বংস হয়ে গেল। ও পোড়া কপাল বাঙালি মুসলমান, ক্ষমতা পাওয়ার আগে তুমি বলো মদিনার ইসলাম চাই, আর ক্ষমতা পাওয়ার পরে বলো মদিনার ইসলাম চাই না। ও নবীর উম্মতের দল, ক্ষমতায় আসার আগে তুমি ইসলামের কথা বলো, আর ক্ষমতা পাওয়ার পরে ইসলামের কথা তুমি বলতে চাও না। ক্ষমতায় আসার আগে তুমি বলো আমি মদিনার ইসলাম চাই, ক্ষমতায় আসার পরে আর মদিনার ইসলাম তুমি চাও না। ও বাঙালি মুসলমান, ও বাংলাদেশের রাষ্ট্রনায়ক যারা আছো, বাংলাদেশে যারা রাষ্ট্রনায়ক, বাংলাদেশ যারা পরিচালনা করেন, সাবধান হয়ে যান, ইতিহাস পড়ে নেন। নমরুদের ক্ষমতা তো কম ছিল না, নমরুদের তো কম ক্ষমতা ছিল না, ফেরাউনের তো কম ক্ষমতা ছিল না। ফেরাউন কত ক্ষমতাবান ছিল, নমরুদ কত ক্ষমতাবান ছিল। এত বড় ক্ষমতাবান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এমনভাবে সাইজ করছেন, ইতিহাস সাক্ষী দিয়া বলে। আজও যদি কোনো মুসলমানের উপর যদি কোনো জুলুম হয়, মুসলমানের উপর যদি কোনো জুলুম হয়, কোনো নির্যাতন হয়, ইসলামের উপর যদি কোনো আঘাত আনা হয়, আল্লাহ বলেন নমরুদকে যেভাবে আমি আল্লাহ সাইজ করেছি, ফেরাউনকে যেভাবে আমি আল্লাহ সাইজ করেছি, আজও যদি মুসলমানের উপর যদি কোনো আঘাত আনা হয়, মুসলমানের উপর আঘাত আনা হয়, ইসলামের উপরে আঘাত আনা হয়, আল্লাহ বলেন নমরুদকে যেভাবে সাইজ করেছি, ফেরাউনকে সাইজ করেছি। মুসলমানের উপরে যারা জুলুম করবে, মুসলমান ইমানের উপরে যারা আঘাত আনবে, ইসলামের উপরে যারা আঘাত আনবে, আল্লাহ বলেন তাদেরকেও নমরুদের মতন আমি সাইজ করব। এই বাংলার জমিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছর রাজত্ব করল। এই শেখ হাসিনা জুলুম কম করে নাই। শেখ হাসিনা সরকার বড় জুলুম করেছে, বড় জুলুম করেছেন। এই জুলুমের কারণে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অনবীর উম্মতের দল আলেমদের কত নির্যাতন করলো, আলেমদেরকে ফাঁসি দিল, আলেমদের সাথে কত খারাপ আচরণ করেছে, আলেমদেরকে সে আলেমদের সাথে বড় ঝগড়া, আলেমদের সাথে মাদ্রাসা নিয়ে কত ষড়যন্ত্র করেছে। আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই। নবীর উম্মত, এই বাংলার জমিনেও যদি মুসলমানের উপর আঘাত আনা হয়, ইসলামের উপর আঘাত আনা হয়, আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে যেইভাবে সাইজ করেছেন, ফেরাউনকে সাইজ করেছেন, এই বাংলার জমিনেও যদি মুসলমানের উপরে, বাংলার জমিনেও যদি মাদ্রাসার উপরে হামলা করা হয়, মাদ্রাসার উপরে যদি হামলা দেওয়া হয়, মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করা হয়, আলেমদেরকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রব্বুল আলামিন কোনো জালেমদেরকে মহব্বত করেন না, কোনো জালেমকে আল্লাহ ভালোবাসেন না। নবীর উম্মতের দল যারা জুলুম করবে, যারা অহংকার করবে, আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহ তাআলার চাদর, এই অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার করবা না, অহংকার করবা না। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা অহংকার করবে আমি আল্লাহ তাআলার চাদর ধরে তারা টানবে, আর আমি আল্লাহর চাদর ধরে যারা টানবে সাবধান হয়ে যাও, যারা অহংকার করবে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। মায়ার নবী, রহমতের নবী বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। রহমতের নবী বলেন মজলুমের বদদুয়া থেকে বাঁচো,
ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বাঁচো, কারণ মাজলুম ব্যক্তি যখন দোয়া করে ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, মাজলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। রহমতের নবী বলেন মজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ মজলুম যখন দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেয় না। ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কোন মজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেয়। নবীর উম্মতের দল, এই বাংলার জমিনে যারা শাসক, বাংলার জমিনে যারা শাসক রয়েছেন, সাবধান হয়ে যান। এই মুসলমানকে যদি কষ্ট দেন, এই মুসলমানের উপর যদি জুলুম করেন, এই মুসলমান যদি বদদোয়া করে, আপনার ক্ষমতার চেয়ার থাকবে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কখনো বান্দাকে সম্মান দান করি, সম্মানের চেয়ারে আল্লাহ বসায় দেয়, সম্মান দান করে। নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যদি চায় কাউকে সম্মানের চেয়ারে বসায় দেন, আর আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা যদি কাউকে সম্মান না দিতে চায়, হাজার চেষ্টা করলেও সম্মান পাওয়া যাবে না। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير يا إلهي تو मेरा معبود है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন বান্দা অহংকার করো না, অহংকার করো না, অহংকার করো না। যারা অহংকার করবে, অহংকার জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি, আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি ইয়া ইবাদি ইন্নাহু হাররামতু যুলমা ইন্নাহু হাররামতু যুলমা। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আমি আমার উপরে জুলুমকে আমি আল্লাহ হারাম করেছি। আলা নাফসি, আমার উপরে আমি আল্লাহ জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাজলিমু। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, জুলুমকে আমি আল্লাহ আমার জন্য হারাম করেছি, জুলুমকে আমি আল্লাহ হারাম করলাম। আর আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদেরকেও বললাম জুলুম তোমাদের জন্য হারাম। ফালা তাজলিমু, তোমরা জুলুম করো না, অন্যায় করো না। নবীর উম্মতের দল যারা জুলুম করবে, অহংকারী করবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হাটহাজারী মাদ্রাসায় গিয়েছেন, মাদ্রাসায় গিয়ে আলেমদের সাথে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি হাটহাজারী মাদ্রাসায় গিয়েছেন। হাটহাজারী মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ করেছেন। হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব তার সাথে সাক্ষাৎ করেছেন, তার থেকে দোয়া নিয়েছেন, তার কাছে দোয়া নিয়েছেন তার থেকে, এবং সেখানে বক্তব্য দিয়েছেন ইমানের সাথে আমি যেন দেশ পরিচালনা করতে পারি, ইমান নিয়ে যেন দেশ পরিচালনা করতে পারি আমার শেষ সময় পর্যন্ত। উনি আরও বিভিন্ন জায়গায় সফর করেছেন বাংলাদেশের। যদি কোনো শাসক যদি কোনো আলেমের দরবারে যায়, কোনো আলেমের সাথে যদি সম্পর্ক করে,
আলেমের কাছে যদি যায় তাহলে সেই শাসকের সম্মান আল্লাহ কমাবেন না। আল্লাহ বলেন কোনো শাসক, কোনো প্রধানমন্ত্রী, কোনো শাসক যদি আলেমের সাথে সম্পর্ক রাখে, আলেমদের থেকে দোয়া নেয়, আল্লাহ তার শাসকের মধ্যে আল্লাহ তাকে আরো সম্মানী করে দিবেন। আর যদি কোনো আলেম যদি শাসকের দরবারে গিয়ে যদি ঘোরাঘুরি করে, মনে করবেন এটা আসলে প্রকৃত আলেম নয়, সে হলো দালাল। যেমন এই বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছিলেন ফরিদউদ্দিন মাসুদ। উনি সরকারের কাছে সব সময় থাকতেন। দরকার ছিল আলেমের কাছে সরকার আসবে, কিন্তু কোন আলেম যদি সরকারের কাছে গিয়ে যদি তার পাঁচটা গোলাম হয়, তাহলে তাকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাকে উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস বলা যাবে না, তাকে বলা হবে সরকারি আলেম। জনাব তারেক রহমান সাহেব উনি হাটহাজারী মাদ্রাসায় গিয়েছেন, দোয়া নিয়েছেন, আহমদ শফি সাহেব হুজুরের কবর জিয়ারত করেছেন, বাবুনগরী সাহেবের কবর জিয়ারত করেছেন। এর দ্বারাই বোঝা যায় যোগ্য পিতার যোগ্য সন্তান তারেক রহমান। উনি যদি ইসলামের সাথে যদি সম্পর্ক রাখেন, একজন মুসলমানের দেশ হিসাবে যদি এই দেশটাকে পরিচালনা করতে পারেন, ইসলামের উপরে যদি কোনো আঘাত না নিয়ে আসেন, মুসলমানের উপরে যদি কোনো জুলুম না নিয়ে আসেন, খোদার কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে আল্লাহ বাড়ায় দিবেন। আর এই বাংলার জমিনে যদি জনাব তারেক রহমানও যদি আগে যে শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করেছেন, আলেমদের সাথে খারাপ আচরণ করেছেন বা মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছেন, বর্তমানের তারেক রহমান প্রধানমন্ত্রী সাহেব যদি এই বাংলাদেশের মুসলমানকে নিয়ে এবং মাদ্রাসা নিয়ে যদি ষড়যন্ত্র করেন বা যত ধরনের মুসলমানকে জুলুম করা, এই জুলুম যদি করেন, মহান রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দিবেন না। এই জন্য আমি বলতে চাই, এই বাংলাদেশের যত মুসলমান রয়েছেন, বাংলাদেশ ইসলামী দেশ, এই দেশকে মহব্বত করার কথা। ইসলামী দেশ হিসাবে সবাইকে মহব্বত করতে হবে। যদি ইসলামী দেশ হিসাবে যদি মহব্বত করা হয়, ইসলামকে যদি ভালোবাসা হয়, 5 বছরও নয়, তারেক রহমানকে বাংলাদেশের মুসলমান শুধু 5 বছর নয়, আরও 50 বছর যদি সে যদি দেশ পরিচালনা করেন, বাংলাদেশের মুসলমান তাকে দেশ থেকে তাড়াইয়া দিবেন না। কিন্তু যদি এই বাংলাদেশে যদি মুসলমানের উপর যদি আঘাত আনা হয়, মুসলমানকে কষ্ট দেওয়া হয়, মুসলমানের উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, মাদ্রাসা নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, মাদ্রাসা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, বা ওলামায়ে কেরামকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, ওলামায়ে কেরামকে যদি কারাগারের মধ্যে নেওয়া হয়, ওলামায়ে কেরামকে যদি মানহানি করা হয়, ওলামায়ে কেরামের সাথে যদি খারাপ আচরণ করা হয়, তাহলে আগের প্রধানমন্ত্রীর মতনই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এভাবে পালায় যেতে হবে। কারণ শেখ হাসিনা কম ষড়যন্ত্র করে নাই, থাকার জন্য এত চেষ্টা করেছেন, দুপুরের খানা খাইতে পারে নাই, দুপুরে রান্না হয়েছিল, সব কিছু হয়েছে, কিন্তু খানা খাইতে পারে নাই, কারণ খানা খাওয়ার সময় আল্লাহ তাআলা তাকে দেয় নাই। এই জন্য বলি, এই বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা রাষ্ট্রের দায়িত্ব আছেন, অবশ্যই তারা মাথায় রাখবেন, ফাতাবিরু লিল আবসার, আগের যে থেকে আগে যারা দেশ পরিচালনা করেছেন, ইতিহাস দেখে তারা শিক্ষা গ্রহণ করবেন, যাতে বাংলাদেশটা সেইভাবে যদি তারা পরিচালনা করেন, বাংলাদেশ যদি আগের প্রধানমন্ত্রীর মতন যদি দেশ পরিচালনা করেন, তাহলে প্রধানমন্ত্রী যেভাবে পালায় গিয়েছেন, এখনও যারা রাষ্ট্র পরিচালনা করেন, তারা যদি আগের অবস্থায় যদি দেশ পরিচালনা করেন, তাদেরকেও পালাতে বাধ্য হবে। এই জন্য বলি, মহান রব্বুল আলামিন বলেন, আমি জালেমদেরকে পছন্দ করি না, যারা অহংকার করবে তাদেরকে পছন্দ করি না। এই জন্য অহংকার থেকে বাঁচার জন্য ইমানের মেহনত,
বা ইমানকে যদি টিকে রাখতে চায়, ইমান নিয়ে যদি কবরে যেতে চায়, অহংকার করা যাবে না, জুলুম করা যাবে না। কারণ মহান রব্বুল আলামিন বলেন, আমি জুলুমকে আমি নিজের উপরে হারাম করেছি। নবী বলেন, মজলুমের দোয়া থেকে তোমরা বাঁচো। আর মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু মিনাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা জালেমের সামনে তোমরা মাথা নত করিও না। কারণ জালেমের সামনে যখন মাথা নত করা হবে তখন ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই জন্য কোনো জালেমের সামনে কোনো সময় মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তারকানু মিনাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের সামনে মাথা নত করিও না।